আজকে তার সম্পর্কে কথা বলতে বলছেন বিগত 5 বছর আমি আর মাস এবং উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন। উনি একজন সন্তানের মা, উনি একজন পরিবারের প্রধান, দেশের সাথে মানুষের জন্য দেশের আমার তো চ্যানেল, প্লিজ আপনি বসেন, কথা বলার জন্য সব সময় কাউকে দেন। এখন দলের বাংলাদেশের আজকে জাতীয় উনিও ঠিক মায়ের মতোই, মা যেরকম আপসীন উনিও সবসময় দেখবেন যেটা গ্রহণ করেন সেটা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার যে আজকে আমরা হারিয়েছি, আজকে দেশে একটা অভিভাবক খালি তার চেয়ারপারসন প্রমাণ যখন অসুস্থ যখনই হসপিটালে ভর্তি হতেন, হয়তো স্বৈরাচারের সময় স্বৈরাচারী সরকার ওনার খোঁজ খবর নিতেন না, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা সব সময় ওনার স্বাস্থ্যের ব্যাপারে এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা খারাপ ছিল। আপনার হসপিটালে ভর্তি হলেন, ওই দিন শরীরটা ওনার বেশি 22 তারিখ রাত্রে ওনার শরীরটা বেশি খারাপ ছিল। তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন, তারপরের দিন উনি হসপিটালে ভর্তি হলেন এবং উনি চিকিৎসকদের পরামর্শ সবসময় চিকিৎসা গ্রহণ করতেন এবং সবসময় চিকিৎসকদের কথা করার চেষ্টা করতেন। এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা, হয়তো এবার কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি, কিন্তু এবার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন চিকিৎসার জন্য। এবং নিউ ইয়র্ক এবং ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছে। লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন, তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন, আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন, ইনাদের স্বনামধন্য চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন। ওনার বড় ছেলে জনাব তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান এই টিমের সবসময় সদস্য ছিলেন। জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছেন। এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর নির্ভরশীলের দায়িত্ব দিয়েছিলেন। একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসার স্বাস্থ্যের সবসময় এবং সবসময় উনি তদারকি করতেন যাতে কোনো অবস্থাতেই ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন।
এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন, করোনা এমন একটা ওষুধ ছিল, তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত, মা তার ছেলেকে রেখে গেছে, তার মাকে রেখে চলে গেছে, এরকম situation ছিল। ওই সময়ও কিন্তু দেশনেত্রী চিকিৎসার জন্য এই চিকিৎসকরা তার প্রতি মন্তব্য এবং আপনারাও সাংবাদিকরা এই অবস্থানটা প্রকাশ করেছেন। প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি, সেটি আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি, এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের দল, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা দিই। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ, আমরা যেহেতু তার সাথে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে, সেজন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃ স্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন। কোনোদিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে তার বাসা থেকে কখনোই কেউ যেতে পারছে না। ডাক্তারদেরকে কি খাইয়েছেন এগুলি সবসময় ওনার যারা কাজের সহকর্মী ছিল, সহায়তা করতো, তাদেরকে জিজ্ঞেস করে দিতেন আজকে এটা কোনোদিন গিয়ে একটু দেরি হলেও জিজ্ঞেস করতো দেরি কেন হলো, আমি তো বসে আছি। তার চিকিৎসকরা কখন যাবে, উনি যখন বাসায় থাকতেন তখন চিকিৎসক প্রত্যেক দিন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার বাসায় যেতেন, সবাইকে কিন্তু সেসব কথা বলতেন। কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ বেশ নসিব করুক সেজন্য দোয়া করি। এবং জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে এই কষ্ট সহ্য করে এই কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করার আরো তৌফিক আপনাদের সবাইকে অনেক আপনারা জানাজার ব্যাপারে টেলিভিশন এবং নিউজের মাধ্যমে আপনারা জানতে আপনাদের সব কিছুই জানানো হবে এবং কোনো জিনিসই আপনি দীর্ঘদিন তার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর রাখেন এবং হাসপাতালে নেওয়ার পর থেকে আজ অবধি আপনি ছিলেন, সবশেষ তার সাথে কবে কথা হয়েছে আপনার? কি কথা হয়েছে আপনি যদি বলেন যে সব শেষ কবে পয়লা ডিসেম্বরে ওনাকে প্রথম ডায়ালাইসিস স্টার্ট করা হয়েছে, তার পরবর্তীতে ওনাকে আপনার ইলেকট্রিক ভেন্টিলেশনে নেওয়া হয়েছে, তারপরেও ওনার সাথে আমাদের কথা হয়েছে বা আমরা যখন ওনাকে ডেকেছি উনি আমাদের কথা জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং রেসপন্স করার চেষ্টা করেছেন। কাজেই উনি রুগী হিসাবে আমরা ওনার সাথে একজন মানুষ খুবই অসুস্থ, আমরা তো আর সবসময় ওনার সাথে কথা বলার চেষ্টা সবসময় করার শারীরিক অবস্থার উপর নির্ভর কোনো অবস্থাতে আমরা ওনার রোগ বৃদ্ধি পান এই ধরনের কোনো আচরণ কোনো চিকিৎসক করে। কাজেই কবে কথা হয়েছে স্পেসিফিক্যালি বলার মতো আমার মানসিক অবস্থায় নেই, তবে আপনাদের জানার জন্য উনি সব সময় চিকিৎসকরা যখন আমরা যখন ওনাকে দেখতে যেতাম বা দেখতাম বা আমাদের পাশাপাশি থাকতাম আমার সাথে, উনি সবসময় শি ওয়াজ রেসপন্ডিং, অর্থাৎ ওনাকে যদি জিজ্ঞেস করা হতো বা কথা বলার জন্য বলা হতো অথবা ওনাকে প্রশ্ন করা হতো প্রত্যেকটি উত্তর দেওয়ার চেষ্টা করতেন। ওনার সঙ্গে যে আপনি স্মৃতিগুলো